যেটা খারাপ করছে যে হ্যান্ডকাপ পরানোটা, কারণ এখানে আমরা কোনো আসামি না। আমাদেরকে এমনি যদি বলতো যে আমাদের সাথে চলেন, তাহলে আমরা হেঁটে চলে আসতাম। এটা আমি বলছি এখনো যে আপনারা হ্যান্ডকাপ পরালেন কেন। তারপরে যে আলিফ রেজা ভাই আছে, হাসান ভাই আছে, ওনারা আসছে, ওনারা এসে মানে ওনাদেরকেও মুস্তাকা দিতে হয়েছে। তো ওনারাও বলছে যে আপনারা হ্যান্ডকাপ পরানের কি, ওনাদেরকে কেন আমরা তো কোনো আসামি না যে হ্যান্ডকাপ পরাবে। তো ওই চুপ চুপ মানে এরা তো আসলে বাংলাদেশের পুলিশ যখন যেটা মন চায় সেটাই। একটা শান্তিপূর্ণ আমরা রাস্তায় অবরোধ করেছিলাম, এরপরে জল কামান দেওয়ার পরে মানে কিছু উত্তেজিত গ্রাহক আছে যারা হয়তো জানে না, তো তারা ওই গাড়িটা একটা বড় গাড়ি ছিল সেটাকে মানে গ্লাসের মধ্যে ধাক্কা দিতেছিল আর কি, মানে ভাঙার জন্য। তা আমরা আবার আমি এবং আমার সাথে জেনে আমরা দুজনে না করতেছিলাম যে গাড়ি ভাঙা যাবে না, আমরা একটা গাড়ি ভাঙার রুখতে গেছিলাম। তখনই ওই বাংলাদেশ ব্যাংকের সামনে কয়েকজন পুলিশ ছিল, তারা মানে না বুঝতে পারে আমাকে আমার প্যান্ট ধরে টানা শুরু করছে, নিয়ে গেছে, নিয়ে এই যে এখানে নিয়ে আসছে। ঘন্টাখানিক বসে রাখছে। বসে রাখার পরে ওনারা একটা সাদা কাগজে মুস্তাকার মতো নিচ্ছে এবং বলছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, শান্তিপূর্ণ আন্দোলন। তা আমরা বললাম যে আমরা তো শান্তিপূর্ণ আন্দোলনই করছি, আমরা তো কোনো ভাঙচুর বা কোনো কিছুই করিনি, বরং আপনারা জল কামান নিক্ষেপ করছেন, আপনারা আমাদেরকে ধরে নিচ্ছেন, আমরা তো এই ধরনের কোনো অকারণ ঘটাই নাই। আপনারা এগুলি করতে, এই পরিস্থিতি করতে আপনারাই বাধ্য করছেন, এটা আমি নিজে বলছি এখন পুলিশকে। তো বলছে যাক আমার উপরের মহল থেকে নির্দেশ আছে, এই জন্য আমাদের টাকা থেকে আমাদের মূলত আজকে দাবি ছিল যে এই হেয়ার কাট মানে যেন কর্তনটা না হয়। হেয়ার কাট যদি কর্তন করে তাহলে আমাদের মুনাফা থেকে অনেক টাকা চলে যাবে, আমরা আসল টাকা থেকে প্রায় অনেক টাকা হারাবো। মানে আমার 1 লাখ টাকা থাকলে আমি 50,000 টাকা পাবো, জিনিসটা এরকম আর কি। তো এটাকে আমরা বন্ধ করার জন্য আসছিলাম। গত গভর্নর যিনি ছিল উনি আমাদের কথা শুনে নাই। তো এই নতুন গভর্নরের কাছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনের জন্য আসছিলাম যেন উনি আমাদের সাথে সাক্ষাৎ করেন, কিন্তু উনি এক পর্যায়ে উনি মানে তার প্রতিনিধিদের মাধ্যমে জানাইছে উনি আমাদের সাথে দেখা করবেন না। এটা আমাদের খুব খারাপ লাগছে, কারণ সারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন গ্রাহকরা আসছে এবং সবাই ভুক্তভোগী আমানতকারী, সবাই এক একটা ভালো অবস্থানে আছে, কিন্তু আজকে এই ব্যাংকের কারণে তারা অনেকে পড়ে গেছে। তো উনি একটা নতুন গভর্নর হয়ে উনি দেখা করলেন না, জিনিসটা কেমন হলো? আমরা তো গভর্নর থেকে এই জিনিসটা আশা করতে পারি না, যার কারণে অনেকে বিক্ষিপ্ত হয়ে অনেকে দুঃখ নিয়ে রাস্তা অবরোধ করছে। যদি কিছু হয়, মূলত রাস্তা আমরা অবরোধ করতে চাইনি, অবরোধ করার কারণটা এই একটাই, গভর্নর সাহেব যদি আমাদের সাথে কিছুক্ষণ কথা বলতো বা একটা আশ্বাস দিত, আমরা কখনোই রাস্তা ব্লক করতাম না। এবং যারা মিডিয়া যারা ছিল তারাও দেখছে যে আমরা কিন্তু গভর্নরের সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু গভর্নর আমাদেরকে 1 ঘন্টা বসায় রেখে পরে বলে যে উনি আমাদের সাথে কথা বলবে না, এবং উনার কোনো পত্রকে কেন নতুন কর্মসূচিতে অবশ্যই যাব, কারণ এটা আমাদের তো এত কিছু করার পরে আমরা যদি মানে পিছিয়ে যাই তাহলে তো আসলে আমাদের মূল উদ্দেশ্যটা পালন করা হলো না। আমাদের যে টাকাটা পাওয়ার, আমাদের যে হেয়ার কাটটা বন্ধ করার, যে ব্যাংক লেনদেন স্বাভাবিক করাটা, এটা আমাদেরকে আন্দোলন করে আগাইতে হবে। আর একটা প্রাচীন কথাটা আছে যে একদিনের আন্দোলনে কোনো কিছু হয় না, এটা আন্দোলন চালায় যেতে হবে। এরপরে আল্লাহ যদি কোনো একটা ভালো কিছু করে। হ্যাঁ, আমাদের একটা সামনে আরো প্রোগ্রাম আছে, এই রোজার কারণে আসলে প্রোগ্রামটা ঠিক মতো করা যাচ্ছে না। আমরা রোজার পরই আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে সবাই মিলে আমরা একটা বড় ধরনের আবার একটা শান্তিপূর্ণ আন্দোলন করব। এবং যদি গভর্নর মহোদয় সাহেবের এবং তারেক সাহেবের যদি হয় মানে মানে আমাদের প্রতি মানে ওনাদের যদি একটা শুভ দৃষ্টি আসে, তাহলে আর তারেক সাহেব তো ওনার নির্বাচনী ইস্তাহারে আমাদের কথা বলছো যে উনি আমাদের বিষয়টা নিয়ে উনি বিবেচনা করবে যেন ভালো হয়। এটা তারেক রহমান সাহেব ওনার নির্বাচনের ইস্তাহারে একদম স্পষ্ট উল্লেখ করে দিচ্ছেন। আমরা সামনে তারেক রহমান সাহেবের সাথে একটা মানে প্রোগ্রাম করতে যাচ্ছি, এটা আমাদের কিছুক্ষণ আগে আমাদের আলাপ হয়েছে যে ওনার সাথে আমরা দেখা করব, এটা আর কি।